পুরাণে বর্ণিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী কি? শিবপুরাণ অনুসারে গুজরাটের জামনগরে তিনি নিরন্তর শিবের উপাসনা এবং ধ্যানে মগ্ন থাকতেন। তিনি শিবকে নিবেদন করে তার সমস্ত কাজ তিনি করতেন। তিনি তার মন, কথা এবং কাজের মাধ্যমে শিবের আরাধনায় দিন রাত মগ্ন থাকতেন। এর সমস্ত লোক সুপ্রিয়কে শ্রদ্ধার চোখে দেখতেন এবং সমীহ করে কথা বলতেন। শিবের প্রতি অতি ভক্তির কারণে দারুক নামক এক শিব বিরোধী রাক্ষস খুবই ক্রুদ্ধ হয়েছিল। ভগবান শিবের এই পুজো অর্চনা তিনি কোনোভাবেই পছন্দ করতেন না। পুজোয় প্রতিনিয়ত বাধা সৃষ্টির চেষ্টা করত এই দারুক নামক শিব। একবার সুপ্রিয় অনুগামীদের নিয়ে নৌকা করে এক শিব ভক্তের বাড়ি যাচ্ছিলেন। তখন সেই দুষ্টু রাক্ষস দারুক নৌকাটি আক্রমণ করে। তিনি নৌকায় আরোহী সহ যাত্রীকে ধরে তার রাজধানী পাতালপুরীতে নিয়ে গিয়ে বন্দী করে রাখেন। সেখানে প্রচুর সাপের উপস্থিতি ছিল, যা দেখে প্রত্যেকেই হয়ে পড়েছিল। সুপ্রিয় ছিল মহাদেবের পরম উপাসক। সুপ্রিয় বন্দিগৃহে কিছুমাত্র বিচলিত না হয়ে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের স্তুতি আরম্ভ করেছিলেন। একাগ্র চিত্তে তিনি নিজের এবং অন্যান্য বন্দীদের মুক্তির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার প্রিয় ভগবান শিব অবশ্যই তাকে এই দুর্যোগ থেকে রক্ষা করবেন। তার প্রার্থনা শুনে ভগবান শঙ্করজি তৎক্ষণাৎ উজ্জ্বল এক আলোক স্তম্ভের জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হলেন এবং সেই কারাগারের একটি উঁচু স্থানে একটি উজ্জ্বল সিংহাসনে উপবিষ্ট হলেন। দারুকা অসুরকে বধ করবার জন্য পশুপত অস্ত্র প্রদান করলেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে পশুপত অস্ত্র দিয়ে বধ করতে সক্ষম হলেন। এরপর সেই স্থানে বিরাজমান হয়ে থাকবার জন্য অনুরোধ করায় মহাদেব নিজ জ্যোতি দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপন করে নিজ ভক্তের মনস্কামনা পূরণ করেন। এই মন্দিরে মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ নাগ অর্থাৎ সাপ এর ঈশ্বর রূপে পুজো করা হয়। দেবী পার্বতী এই স্থানে নাগেশ্বরী রূপে বিরাজিতা আছেন বলে ভক্তরা আজও বিশ্বাস করেন। এভাবে দর্শন দেওয়ার পর তার পশুপত অস্ত্রও তাকে দিয়ে দেন। এই অস্ত্র দিয়ে রাক্ষস দারুক ও তার অনুচরদের বধ করবার পর তিনি চলে যান প্রিয় শিবধামে। ভগবান শিবের আদেশ অনুসারে এই জ্যোতির্লিঙ্গের নাম হয় নাগেশ্বর।